একটা কথাই আছে, সার সেচ যত্ন এই তিনে মিলে হয় রত্ন। আমরা দুই বোনে মিললে এটারে সারা রাত এটারে মানে যত্ন করছে আগুন দিয়া। এইডি মানে শীতকাল ছিল নাকি? মানে অঙ্কুরিত হইতেও পারে না হইতে পারে। এখন যেটা না হবে এটা আমরা কিন্তু ফেলে দেব বা রিজেক্ট করে দেব। আরে এটা মইরা যাইতে লইছিল আর আমার ভূতে কাইন্দা দিছে তাই। আর এখানে দেখেন একটা বি শেপ তৈরি হয়েছে। এই যে বি শেপটা এটার মানে আরেকটা মানে ভালো কোয়ালিটির। আচ্ছা, তো জাগ দিতে গেলে হয় কি, এটা কিন্তু কাস্টমারের সুবিধা, এটা আপনার যে কাটিংটা নষ্ট হয়ে যায় এই কাটিংটা আমরা রাখা দিই। এবার আমরা এটা এখন জ্বালানি হিসেবে, কিন্তু আমি তো দেখতেছি এগুলো থেকেও ঘাস বের হইছে। এই যে হ্যাঁ কিছুটা বেড়েছে, কিন্তু হয়তোবা মিস হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ সম্ভাবনা ছিল, এই জন্য আমরা এগুলা কাস্টমারকে দেই না। দাদা কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসলে আমি মোটিভেট হই, ঠিক আছে? কারণ হচ্ছে আপনার মতো একজন ইয়াং এনার্জেটিক শিক্ষিত যুবক গরু লালন পালন করেন, হ্যাঁ, ঘাস খেতে ঘাস চাষ করেন, হ্যাঁ, ব্যাপারটা আসলে আমাকে খুবই মোটিভেট করে। তো কি অবস্থা বলেন? শুরু তো করছেন আজকে অনেক বছর হয়ে গেল, কত 4-5 বছর হয়ে গেছে? হ্যাঁ 3-4 বছর। 3-4 বছর হয়ে গেছে। কি অবস্থা আছে? মোটামুটি এখনো তো আমাদের এই রানিং অবস্থায় আছে। আমাদের এখনো যে ওই যে একটা শুরু করে লাভ, এখনো আমাদের লাভের পর্যায়ে নাই, আমরা এখনো ইনভেস্টের মধ্যেই আছি। আচ্ছা, না তারপরেও মানুষ যখন শুরু করে তখন মনে অনেক রঙিন স্বপ্ন থাকে, কিন্তু আস্তে আস্তে সেই রঙিন স্বপ্নগুলো সাদা কালো হতে থাকে। এখন আপনার স্বপ্ন কি সাদা কালো হয়ে গেছে নাকি রঙিনই আছে এখনো? না এখন হয়েছে কি, এটা ওই রঙিন স্বপ্ন দেখা আসলে ঠিক না। এটা আসলে আপনি রঙিন স্বপ্নটা বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, আপনি কোনো কিছু মানে পেতে হলে কিন্তু আপনাকে অবশ্যই তার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যেতে হবে। আচ্ছা, সেটাই আসলে এই সেক্টরে পরিশ্রম ছাড়া মানে সফলতা সম্ভব না। আচ্ছা, আপনার এখানে দেখতে পাচ্ছি গাবি আছে, আবার এরা মনে হয় খুব দ্রুত গাবি হতে যাচ্ছে, হ্যাঁ, আর এই পাশে হচ্ছে ম্যাক্সিমামই সব হচ্ছে বকনা। তো গাবি লালন পালন না করে আপনি বকনাতে কেন এত বেশি উৎসাহী? আসলে মানে এক একজন এক একভাবে শুরু করে, তো আমি বকনা দিয়ে শুরু করলাম। আচ্ছা, তো দেখলাম যে বকনা দিয়ে শুরু করাটা ভালো, খারাপ না, কিন্তু এটা একটু টাইম বেশি লাগে। ধৈর্যর পরিচয় দিতে হবে। ধৈর্য, হ্যাঁ। যেমন আমার প্রায় 2 বছর হইতে যাইতেছে এখানে যে আমার এইটা 2 বছর এখনো বকনাই আছে। বকনাই আছে, মানে 1 বছর পার হয়ে মানে 2 বছর পড়ছে। আচ্ছা, হ্যাঁ, তো সেটাই আর কি। আর যদি আমি গাবি দিয়ে শুরু করতাম তাহলে আমার মনে হয় যে আমার ওই এতটা সময় আর লাগতো না। তবে বকনা যে পারে সে বকনা দিয়েও পারে, আবার গাবি দিয়েও পারে। তবে আমার মনে হয় যে গাবি দিয়ে যারা নতুন তারা গাবি দিয়ে শুরু করতে পারে। গাবি দিয়ে শুরু করতে পারে বলতে আপনি কি বুঝতে যাচ্ছেন? বকনা দিয়ে শুরু করা ভালো না গাবি দিয়ে শুরু করা ভালো? না, এখন আমার কাছে মনে হইতেছে যে গাবি দিয়ে শুরু করাটাই ঠিক। গাবি দিয়ে শুরু করাটাই ঠিক। কেন মনে হচ্ছে? বেশি না, অল্প একটা অথবা 2টা দিয়ে। কেন এমন মনে হচ্ছে? এখন আমি এই যে এগুলা এখন গাবিতে পরিণত করতে অনেক একটা টাইম লাগতেছে এইজন্য। আচ্ছা, তো এখানে যে বকনাগুলো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলো ভালো মানের বকনাই মনে হচ্ছে। হ্যাঁ জি। তো আপনি কিভাবে বুঝলেন যেগুলো ভালো মানের বকনা? মানে কি দেখে বকনা সংগ্রহ করেন আপনি? আমাদেরকে একটু বুঝান তো। হ্যাঁ, এই যে এখানে যে এই যে আমাদের এই যে বকনাটা আছে, এই যে দেখেন এই বকনাটার পেছন সাইডটা অনেক উঁচু। আচ্ছা, এই সাইডটা দেখেন, এই যে এখানে যে তার দুইটা যে এই যে ঘুণ আছে, হ্যাঁ, এটা অনেক চওড়া। আচ্ছা, আর এই সাইডটা যত উঁচা থাকবে এটা তত ভালো গাবি হবে। আচ্ছা, আর এখানে দেখেন একটা বি শেপ তৈরি হয়েছে। এই যে বি শেপটা এটার মানে আরেকটা মানে ভালো কোয়ালিটির মানে বকনার এই একটা গুণ আছে, মানে ভি শেপ থাকবে। ভি শেপ থাকলে আর দেখেন এটা যে দাঁড়ানোর যে অবস্থাটা আছে, হ্যাঁ, পাটা সোজা থাকবে। হ্যাঁ, পাটা সোজা থাকবে। আর দেখেন এটার যে উলান, হ্যাঁ, উলান কিন্তু একেবারে ছোট উলান। আচ্ছা, হ্যাঁ, ছোট উলানটা চর্বি উলান থাকতে পারবে না। হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি শুধু এই বকনা কিনে লালন পালনই করেন নাকি মাঝে মাঝে কেউ চাইলে 2-1টা বকনা বিক্রিও করেন? না, এই পর্যন্ত তো আমি বকনা কারো কাছে বিক্রি করি না। না, ব্যাপার হচ্ছে আপনি যেমন চিনেন সবাই তো এরকম চিনে না, আপনি ভালো সংগ্রহ করতে পারতেছেন সবাই তো এরকম পারে না। এরকম টুকটাক মাঝে মাঝে অন্যদেরকে হেল্প করা উচিত। কেউ ফোন টোন দিলে বকনা দিয়েন মানুষকে। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক। আসলে খুব ভালো। আচ্ছা, আমরা আসলে মূলত আপনার কাছে আজকে যে কারণে আসছি সেটা হচ্ছে ঘাস নিয়ে আমাদের দেশে চরম সমস্যা, এটা আপনি কিন্তু জানেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি এক বাক্যে সবসময় বলে থাকি যে আমাদের দেশের মানুষ গরু পালে জোর করে। হ্যাঁ, গরু যেভাবে পালতে হয় সেভাবে আমরা পালতে পারি না, আমরা জোর করে কষ্ট দিয়ে গরু পালি। তার কারণ হচ্ছে গরুকে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে হচ্ছে তৃণভোজী প্রাণী হিসাবে, তাকে তৃণ খাওয়াইতে হবে। আমরা তারা খৈল ভুসি খাওয়াইয়া লালন পালন করার চেষ্টা করি। তৃণ আমাদের কারো কাছে নাই, কারণ হচ্ছে আমাদের তো
মানে চাল উৎপাদন করার জন্য, ধান উৎপাদন করার জন্য পর্যাপ্ত ল্যান্ড নাই, পার্শ্ববর্তী দেশ থেকে চাল আমদানি না হলে আমাদের দেশে চালের শর্টেজ পড়ে যায়, তাই না বিষয়টা? তো আমরা ঘাস চাষ করবো কোত্থেকে? আমাদের তো ঘাসের পর্যাপ্ত জমি নাই। তার মানে হচ্ছে আমাদেরকে এমন ঘাস চাষ করতে হবে যে আমরা অল্প জায়গাতে অধিক ফলন পাবো এবং পুষ্টিগুণ সম্পূর্ণ ঘাস পাবো। জি জি অবশ্যই। আপনি এই ব্যাপারে আমাদেরকে কিছু তথ্য দেন। না, এটা হয়েছে কি, আমরা যে গাছটা যে চাষ করি আমরা মনে করি যে গাছ লাগাইলেই হয়, কিন্তু এখানে গাছের কতগুলো পরিচর্যা আছে এবং এটা রক্ষণাবেক্ষণের বিষয় আছে। আমরা মনে হয় এই কথাগুলো ঘাস খেতে যাই বললেই ভালো হয়। আমরা ঘাস খেতের দিকে যাই, তার আগে খালাম্মার সাথে দেখা না করে আমি যাবো না। খালাম্মা কোথায়? খালাম্মা ডাকবেন। খালাম্মা এদিকে আসেন। কেমন আছেন আপনি? হ্যাঁ, এগুলো তো সব আপনার কষ্টের ফসল, তো আমি জানি। এটা তো ঠিক হয়, গরু আমি তো খালি বাড়ির যেহেতু খামার গরু কয়েকটা আছে, তারা তো জায়গা মারে টারে, আমারই সব কিছু দেখতে হয় এরপরে আবার এই মনে করেন মানে সব কিছু এই দিক দিয়ে আমারই সব আপনারই। হ্যাঁ। আচ্ছা, এই যে গরুরে খাবার দিতেছেন দেখতেছি ঈশ্বরের বলের মধ্যে, হ্যাঁ। গরুরে মূলত কয়বার খাবার দেন আর কি কি খাবার দেন কোন তো? খাবার দেওয়া মনে করেন ঘাস 3 বার দেই, হ্যাঁ। আচ্ছা। আর জল 2 বার। আপনার খুদের তো ঘাসের অভাব নাই? না না, ঘাসের অভাব নাই। আর জলের সাথে দানাদার খাদ্য দেই। আসলে হয় না, আরো কিছু বাড়াইয়া দেওয়ার দরকার ছিল। আমরা তো নতুন, আসলে এত কিছু বুঝি না, যাক বুঝার অনেক কিছু বাকি আছে। আচ্ছা, ঘাস দেন 3 বার, দানাদার দেন কয়বার? 2 বার। 2 বার পানির সাথে দেন। আচ্ছা, আর এমনিতে সাদা পানি খাওয়ান না গরুরে? এটার লোকে আগে দিয়ালাই পানিটা, আগে পানিটা দিয়ে দাও, পানির জলটা দিলে খাইতে খাইতে আইন না, ওই ভুসি টুসি আইন না, যতক্ষণ খাইলো। গরু বলে একবার মাঝখান দিয়ে রাত্রে বেলা খুব অসুস্থ হয়ে গেছিল, একটা কাহিনীটা কি, গল্পটা একটু কন্ত দিয়ে গল্পটা আমরা শুনি। ওই যে আমার ওই গরুটা। কোনটা? ওই যে সাদাটা? হ্যাঁ, ওই যে ওই গরুটা। আচ্ছা, সাদা গরুটা। এই গরুটা আছে না, হ্যাঁ, জ্বর আসছে। জ্বর আসার পরে ডাক্তার আনছে, আনানোর পরে তখন এটারে বলছে যে আধা ঘন্টা নাকি 20 মিনিট দিত, জল দিত মোটর দিয়া। 20 মিনিট জল দিতে কইছে? হ্যাঁ, 20 মিনিট। তখন আমার ছেলে এই যে অমিত, তখন আমি কই আরে একটু কাজ করছ না, তুই যে এটার কিন্তু গাওড়াতে একটু জল দে তো। বাড়িতে ছিল অনুষ্ঠান, জল দিছে 5-7 মিনিটের মতো। 20 মিনিট দিছে না? না, 20 মিনিট দিলে তো নিউমোনিয়া হয়ে পড়বো। এমনি নিউমোনিয়া হয়ে পড়ছে। এমনি নিউমোনিয়া। আচ্ছা। তারপরে যে গরুটা আছে না, হ্যাঁ, বিকাল হইতে এমন শ্বাসকষ্ট, মানে বলার মতো না, কি রকম এটা মানে বললা বুঝান যেত না। আচ্ছা। এরপরে রাত্র তো এটা গারমার ফালাই দিছে। ডাক্তার আনছি, ডাক্তার আনানোর পরে ডাক্তার কইতাছে যে কষারে দিয়ে দিত। আমার ছেলে কয় এত কিছু হইছে, কত কিছু গেছে গা, একটা গরু কষারে দিলাম, যা হইবার হইব, আমার ঘরই হইব থাক। আচ্ছা, ডাক্তার সিদ্ধান্ত দিছে কষারে দিয়ে দেওয়ার জন্য। তারপরে কয় 3টা ইঞ্জেকশন করতো। তো কয় আমি কই আর কি, আমি কই কিছু ইঞ্জেকশন কি লাগবো? কয় 3টা ইঞ্জেকশন ওনা কইতাছি আনতে, আসলে দিয়া লাভ নাই, এটা মার হয়ে যাইব। তো আমি কই মারা গেলে যাইবো আর কি, 3টা ইঞ্জেকশন আর কয় টাকা যাইবো, আপনারা কইরা দেন না। তারই আবার হুন্ডা দিয়ে যাইয়া আমরা ভাই তো অনুষ্ঠান তো, আর আমার ছেলেরে নিছে না, রান্না কছে কয় টেহারই লস। আমি কাইছা যাক, টেহা লস হলে এটা তো আর কেউ দেখাবার না, এটা আমি। আচ্ছা। পরে এটারে সারা রাত শেখছি, আমরা 2 বোনে মিললে এটারে সারা রাত এটারে মানে যত্ন করছি আগুন দিয়া। এইডি মানে শীতকাল ছিল নাকি? শীতকাল না হইলো গরুরা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা। এটারে খাতা দিয়ে রাখছি এমন জানলাত, আর সব ঠান্ডা হয়ে গেছে, যতটুকু খাতাটা ছিল এতটুকুই মানে গরম আছিল, সব ঠান্ডা। পরে নি এই একেবারে এডি হইতে যেত আছে পা ওটাও সব এই সারা রাত ইয়া দিয়া নেকড়া দিয়া শেখছি। সেখানে পরে 4টার সময় উঠা এরপরে আমি গাছটি দিয়া এইদিকে গেছি, যাওয়ার সাথে সাথে তাই দেখি ওই দিক দিয়ে দিছি, দেখি কড়া ঘাস খাইছে। খাওয়ানোর পরে যাক আমি কই কড়া ঘাস যেমন খাইছে মানে এতলা খাইছে আর কি। আরেক জাতের ঘাস আছে আমরা, ওই জাতের ঘাসটা একটু নরম, মোটামুটি আল্লাহ সুস্থ করছে। হ্যাঁ, সুস্থ করছে। তবে গরুর সাথে আপনার সম্পর্ক দেখে মনে হচ্ছে গরু তো আপনারা মনে করে আপনি গরুর মা। না না, এটিরে আমার প্রতিদিন ধরন লাগে। হ্যাঁ, এটিরে হ্যাঁ, ওইটারও সব মা সন্তানের মতো সম্পর্ক আপনার সাথে। এইটি এমনই না, থাক আইতো না তারা। এবার আর দর্শকদেরকে কইতেই তো না যে গরু ফালে কেডা। হ্যাঁ, দর্শক এবার বুঝে লাইছে যে গরু আসলে কে ফালে। না, এটা এখন 5 মাসের প্রেগন্যান্ট। 5 মাসের প্রেগন্যান্ট আছে না? হ্যাঁ। কইলাম এটা আমার, কইলাম আপনারা তো অবশ্যই জানছি নেন গরু, আমার এটা ভালো জাতের গরু ইনশাআল্লাহ, এটা ভালো না। এটা আমার প্রতিদিন এ ধরন লাগবে, দেখেন নি কি করব, এর বুঝে লাইছি আমরা। থাক না, এটা আদর করণ লাগবো, গুদুর মুছন লাগবো,
ও হিরারে মুছতে গেলে ইডা গুঙ্গি আছে না আমার হিংসামি ধুমা করে। দিব হ্যাঁ, হিংসামি করে। ধরবো বললাম সবটি গরুই আমার মানে আদর বিচার একটু ঠিক আছে খালাম্মা, আমরা একটু ঘাস খেতে দোয়া যাই। করেন যাতে আমগুলো কেউ দোয়া করেন। হ্যাঁ, মাদের দোয়া সন্তানদের জন্য খুব দ্রুত কারেন্টের শর্টের মতো লেগে যায়, দোয়া করেন। আচ্ছা ভালো থাকেন। দাদা এটা হচ্ছে আপনার ঘাস ক্ষেত। এত ঘাস আসলো বাংলাদেশে, স্মার্ট নেপিয়ার আসে, এলিভেন হাইব্রিড আসে, কত জাতের কত ঘাস। আপনি 3 বছর যাবত শুধু আপনার আমি যারা নিয়ে পড়ে থাকতে দেখলাম, কেন মানে যারার বাইরে কেন যাচ্ছেন না? না আমি যারা 3 বছর না, আমি তো 2019 সাল থেকে এই গাছটা চাষ করতেছি। তবে আমি এই গাছটা চাষ করে বেশ ভালো মানে ফলন পাইছি এবং এটা উচ্চ ফলনশীল। আচ্ছা, এই জন্য আমার কাছে এটা খুব ভালো মনে হচ্ছে। আচ্ছা, আর আর কি কি উপকারিতা আছে এই গাছটার মধ্যে? এই গাছটাতে যেমন প্রোটিন পার্সেন্টেজটাও ভালোই আমার কাছে মনে হইলো, আর তাছাড়া এটা যে কোনো মাটিতেই হয়। আচ্ছা, হ্যাঁ, আর দোআঁশ মাটি হলে তো আরো ভালো আরো হয়। ভালো হয়। আর এক্ষেত্রে এটা যেমন বেলে বলেন, এঁটেল মাটি বলেন, সব মাটিতে হয়। যে আমার এটা তো পুরো বালি মাটি। বালু মাটিতে। জি। বালু মাটিতে কিভাবে চাষ করছেন আপনি? শুধু একটু গোবর লাগে নাকি? হ্যাঁ, না গোবরটাই আমি একটু বেশি পরিমাণে ইউজ করছি। আর আপনার এখানে আসলে আমরা মনে করি যে গাছ লাগাইলেই হয়, আসলে কিন্তু এমনটা না। গাছের কিন্তু অবশ্যই আপনার খাবার দিতে হবে। খাবার দিতে হবে, কারণ এটা যত ভালো খাবার পাবে তত বেশি ফলন, প্রোটিন সে ডেলিভারি দিবে, হ্যাঁ, তত ভালো ফলন হবে। ফলন পাবেন। হ্যাঁ জি, একটা আচ্ছা। কথাই আছে, সার সেচ যত্ন এই তিনে মিলে হয় রত্ন। সার সেচ যত্ন এই 3 মিলে হয় রত্ন। রত্ন। দর্শক খুব সুন্দর একটা ডায়লগ শিখছে, আমি কিন্তু এখন থেকে এটা ব্যবহার করব। আপনার এখন টোটাল কতটুকু ঘাসের প্রজেক্ট? আমার এখানে আছে, এখানে এই 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 প্লটটাতে আমার আছে 1 একর 8 শতক। 1 একর 8 শতক মানে হচ্ছে 108 শতক। 108 শতক জি। 108 শতক আপনি এখানে এই প্লটে যারা করেছেন, আরো প্লট আছে? হ্যাঁ আছে, আর রাস্তার ওই পাশে আরো আছে। রাস্তার ওই পাশে আরো আছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন, আপনি তো শুধু ঘাস চাষ করেন না, তার পাশাপাশি ঘাসের কাটিংও তৈরি করেন এবং নিজে ব্যবহার করার পরে আবার সারা বাংলাদেশেই আপনি কাটিং সেল করেন। এটা আপনি 3-4 বছর যাবতই করতেছেন। জি, আপনি হয়তো আমার খামারে দেখছেন, আমার এখানে টোটালি 60টা গরু আছে। তো আমার এখানে এত ঘাস দরকার হয় না। এত ঘাস আমার দরকার হয় না। তো অনেকেই আমার কাছে ঘাসের কাটিং চায়। তো আচ্ছা। জারা ঘাস নিয়ে কিন্তু মানুষের মনে একটা বিভ্রান্তিও আছে। আচ্ছা, জারা গাছ বলেন, পাকসং বলেন, নেপিয়ার বলেন বা CO4, এই গাছগুলো সবগুলা দেখতেই সেম। আচ্ছা, তো এখন কোনটা যারা, কোনটা আপনার CO4 বা কোনটা পাকসং, এটা তো অনেকে যারা নতুন আছে তারা চিনে না। আচ্ছা। তো অনেকে প্রতারিতও হয়। তো আমার কাছে টোটালি শুধু জারা গাছটাই আছে। শুধু যারা যারা জি। আচ্ছা, যারা ঘাসের কাটিং সম্পর্কে আপনার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করব। আমরা কাটিং পাই না, আর আপনার এখানে কাটিং এভাবে নষ্ট হচ্ছে, এত কাটিং পড়ে আছে কেন? কারণটা কি? আসলে এই কাটিংগুলা পড়ে আছে বলতে, আমরা কিন্তু কাটিংগুলাকে এইভাবে দিই না। আমরা যখন কাস্টমারের কাছে দেই, এগুলো আমরা জাগ দিয়ে, আমাদের একটা গ্রামের ভাষায় একটা এর আগে আপনি দেখাইছিলেন জাগ দেওয়াটা। আমরা জাগ দিয়ে দেই। তো ওই প্রক্রিয়া যখন আমরা করতে গেলে আমাদের একটু 2-4 দিন সময় বেশি লাগে। কিন্তু কাস্টমার হয় কি, মানে অর্ডারটা করার সাথে সাথেই বলে, ভাই আমার কাটিংটা পাঠাইছেন। কিন্তু আসলে আমাদেরকে একটা সময় দিতে হয়। আমরা যখন জাগ দিয়ে পাঠাই তখন আমাদের 2-4 দিন সময় বেশি লাগে। আচ্ছা, তো জাগ দিতে গেলে হয় কি, এটা কিন্তু কাস্টমারের সুবিধা, এটা আপনার যে কাটিংটা নষ্ট হয়ে যায় এই কাটিংটা আমরা রাখা দিই। এবার আমরা এটা এখন জ্বালানি হিসেবে, কিন্তু আমি তো দেখতেছি এগুলো থেকেও ঘাস বের হইছে। এই যে হ্যাঁ কিছুটা বেড়েছে, কিন্তু হয়তোবা মিস হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ সম্ভাবনা ছিল, এই জন্য আমরা এগুলা কাস্টমারকে দেই না। যেগুলো একেবারে মানে আপনি জাগ দেওয়ার পরে যেটা অঙ্কুরিত হবে সেটা আপনি কাস্টমারকে দিবেন, আর অঙ্কুরিত না হলে আপনি সেটাকে রিজেক্ট করে ফেলেন। এই যে হ্যাঁ, আর আরেকটা বিষয় আজিম ভাই, আপনি সবাই বলে যে ভাই আমাকে অনেক মোটা কাটিং দিবেন। এই যে দেখেন, এই কাটিংটা তো অনেক মোটা, এই কাটিংগুলো অনেক মোটা না? হ্যাঁ, এই মোটা কাটিংও তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আসলে হয়েছে কি, মোটা চিকনের সাথে বেশি একটা ইয়া না। আপনার কাটিং হচ্ছে যে কাটিংটা আপনার মানে অঙ্কুরিত হবে, এই কাটিংটা চিকন হোক আর মোটা হোক, সেটা আপনার এখানে চারা অবশ্যই উঠবে। আর আরেকটা কথা হচ্ছে কি, মানে অনেকেই কাটিং নেয়, কিন্তু নেওয়ার পরে কেউ পরিচর্যাটা ঠিকভাবে করে না, জানে না। অনেকে জানে না, অনেকে জানলেও অনেকে মানে মনে করে এটা তো ঘাস, এটা তো এইভাবেই হওয়ার কথা। কিন্তু আসলে আপনি পরিচর্যা না করলে কোনো কিছুই
আপনি আপনার শরীরটা দিয়ে দেখেন, আপনি যদি নিয়মিত যদি আপনি গোসল না করেন বা শ্যাম্পু ইউজ না করেন, সাবান ইউজ না করেন, তাহলে কিন্তু আপনার শরীরে গায়ের গন্ধে কেউ আশেপাশে থাকতে পারবে না। তো সেম আপনি যখন আপনার শরীরটাকে পরিচর্যা করবেন, আপনার জমিটাকে আপনি পরিচর্যা করতে হবে, আপনার খামারের প্রতি আপনার খেয়াল রাখতে হবে। রাইট, সবগুলো যখন আপনি কম্বিনেশন করবেন তখন দেখবেন যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। সঠিক। আচ্ছা দাদা, এখন বিষয় হচ্ছে পরিচর্যা যে করবো, আমরা তো পরিচর্যা জানি না, এখন কিভাবে পরিচর্যা করতে হবে অ্যাকচুয়ালি আমাদেরকে একটু বলেন। যে দেখেন পরিচর্যা হচ্ছে, এই যে দেখেন কাটিংটা আগে দেখাই, এই যে দেখেন এই যে একটা কাটিং, এইটাতে এই দেখেন খুব সুন্দর শিকড় আছে। হ্যাঁ, এগুলো যখন আমরা জাগ দিব, জাগ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে কি আপনার এটা মানে অঙ্কুরিতম হইতেও পারে না হইতে পারে। এখন যেটা না হবে এটা আমরা কিন্তু ফেলে দেব বা রিজেক্ট করে দেব। দেখেন এটা অনেক মোটা কাটিং, এটা এই যে দেখেন এটা অনেক চিকন, দেখা গেছে কি এটা কিন্তু আরো চিকন কাটিং। হ্যাঁ, এটা আরো চিকন কাটিং। এই কাটিংটা কিন্তু আপনার জার্মিনেশন হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু শিকড়ও নাই এটাতে। কারণ কি ভাই? আমি জানি এটাতে যে হওয়ার সম্ভাবনা আছে। এই যে দেখেন এখানে গিট একটা অলরেডি বের হওয়ার জন্য খুব এই যে দেখেন চেষ্টা করতেছে। এই যে এই সাইডটা দিয়ে একটা কাটিং যখন এই এক সাইড আপনার উঁচা থাকবে, দেখবেন এটার বিপরীত সাইড হবে এই সাইডটা। এই যে দেখেন এই সাইডটা উঁচু হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আমি জানি যে কাটিংটা 100% এটা মানে অঙ্কুরোদম হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হবে। আচ্ছা, আমরা আসলে এই কাটিং লাগানো ঘাস চাষ পদ্ধতি নিয়ে এর আগে অনেক ভিডিওতে অনেক আলোচনা করছি। তারপর আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে ভালো কাটিং কিভাবে চিনবো, কিভাবে রোপণ করব, কিভাবে চাষ করব, কিভাবে সার প্রয়োগ করব, কিভাবে সেচ দিব। হ্যাঁ, এই যে দেখেন ভালো কাটিং আরেকটা আপনাকে দেখাইতেছি। এই যে দেখেন এটা অলরেডি এটা চারা বের হওয়ার জন্য মানে এটা ফেটে গেছে। হ্যাঁ, এই যে দেখেন এই ফাইটে গেছে। এই যে ফাটা এইখান থেকে কিন্তু আমরা চারা বের হবে। এটা আচ্ছা, চারা বের হবে। তো লাগানোর দুইটা পদ্ধতি আমার কাছে জানা আছে। তো এই যে দেখেন এই যে কাটিং, এটা যেমন আমাদেরকে জহির স্যার যেটা শিখাইছে, এটা হচ্ছে কাটিং। এই যে দেখেন এক থেকে 1.5 ইঞ্চি মাটির নিচে এইভাবে পুরোটা লাগিয়ে দিলেন। হ্যাঁ, পুরোটা। একটা থেকে আরেকটা দূরত্ব হবে 5 থেকে 6 ইঞ্চি। 5 থেকে 6 ইঞ্চি এইভাবে আপনি মাটিটা আপনি ডাইকা দিলেন এভাবে একটা। আর যারা নতুন আছে আমি তাদের জন্য বলি, এই কাটিংটা যেন আপনারা যদি না বুঝেন তাহলে আপনারা এইভাবে লাগাবেন, ঠিক এইভাবে একটুখানি বের করে রাখবেন, একটুখানি মাথাটা একটু বের করে রাখবেন যাতে এটা একটু অক্সিজেনটা পায়। এই সাইডটাতে যেহেতু অক্সিজেনটা পায়, আপনি একটা অংশ বা একটা সাইড আপনি এইভাবে বের করে রাখতে পারেন। এইভাবে বের করে রাখলে হবে কি আপনার এখান দিয়ে এটা অক্সিজেনটা পাবে। অক্সিজেনটা পাইলে এটা মানে মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই দুইটার মধ্যে কোন সিস্টেমটা বেটার? দুইটাই বেটার, এখন যে যেটাকে মানে অ্যাকসেপ্ট করে। আচ্ছা, না এটা তো যে কাটিং নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমার মনে হইতেছে যে এটা একটু কাটিংটা মানে যদি আপনার মাটিটা ভিজাও থাকে তখন এখান থেকে পচবে না। আবার যদি আবার মাটিটা বেশি শুকনাও থাকে, মানে আপনি একটু পানি দিলে ঠিক হয়ে যাবে। তার মানে এটাই বেটার। আমার কাছে দুইটাই বেটার, এখন যে যেভাবে মানে ফলন। আর একটা থেকে একটা এই মানে মুরার দূরত্ব কতটুকু হবে? এটা আমাদের জহির স্যার বলছে যে মানে 4 ফুট বাই 4 ফুট। কিন্তু আবার এটা অনেকে 4 ফুট বাই 4 ফুট লাগায় না, অনেকে 1 ফুট বাই 1 ফুট বা ঘন হয়ে যাবে। না, 1 ফুট বাই 1 ফুট ঘন হয়ে যাবে। আপনি 2 ফুট বাই 2 ফুট দিতে পারেন। 2 ফুট বাই 2 ফুট, কিন্তু 4 ফুট বাই 4 ফুট দিলে ফলন মনে হয় ভালো হবে, অনেক লম্বা হবে, মোটা হবে, পুষ্ট হবে। কারণ আর আপনার ঘাস ক্ষেতের ভিতরে আপনি ঢুকে যায় দেখে আসতে পারবেন জঙ্গল টঙ্গল হইছে কিনা, জঙ্গল পরিষ্কার করতে পারবেন। সুবিধা 4 ফুট হলে সুবিধা আছে, আপনার গাছটা মোটা হয় এবং প্রোটিনের পরিমাণটাও মানে বেশি পাবেন। আচ্ছা আচ্ছা, এমনিতেই এই যে কাটিং গুলো তৈরি করতেছেন এখন, এই কাটিং গুলো তো মানে খামারিদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই। এগুলো তাহলে সেল করতেছেন কত টাকা করে, প্রাইস কত? প্রাইস হচ্ছে কি আমরা তো এখন এগুলা এই সিজনটা হচ্ছে আমাদের একটু এখন আসতেছে, আগামী 2 মাস পরে আমাদের একটু সিজন আসবে, তখন অথবা প্রাইসটা আমরা একটু বাড়ায় রাখবো। এখন সিজনটা একটু ডাউন, এই কারণে আমরা কারোর কাছ থেকে 1 টাকা রাখি, বা এই যারা একটু ভালো বেশি নেয় তাদের কাছ থেকে একটু কনসিডার করি আর কি। আচ্ছা, মোটামুটি মনে করেন যে 1 টাকা বা 90 পয়সা 80 পয়সার মধ্যে সেল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকমই, মানে যারা পরিমাণে বেশি নিচ্ছে তাদের হয়তো 90 পয়সা বা 1 লাখ কাটিং কারো লাগলে 80 পয়সা করে রাখা সম্ভব। হ্যাঁ, আর হচ্ছে নরমালি হচ্ছে 1 টাকা করে কাটিং। জি জি জি, এটা অনেক ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসছে। আগে তো আপনি 2 টাকা করে কাটিং সেল করতেন। না, 2 টাকা করে সবাই বিক্রি করতো, আমি কেন, সবাই বিক্রি করতো। তো দেখেন এই যে দেখেন এখানে কাটিং এর খুব এই যে দেখেন কোয়ালিটি দেখেন, খুব সুন্দর চারা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে এইখান থেকে চারাটা বের হবে। আচ্ছা, তো আসলে দর্শক, আমাদের বাংলাদেশে অনেক ঘাস আছে, কিন্তু আসলে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে বাংলাদেশে পর্যন্ত যত ঘাসই আসুক না কেন, যারা
পাকচং, CO4 এই ঘাসগুলোই আসলে সবচেয়ে বেটার। আর প্রোটিন পার্সেন্টেজ বলতে হচ্ছে যেমন এর আগের ভিডিও তো আপনাদের সাথে আমার এটা নিয়ে অনেক মানে আপনারা অনেক কমেন্ট করেছিলেন। অ্যাকচুয়ালি আমি হচ্ছি হোস্ট, আমার কাজ হচ্ছে প্রশ্ন করা, উত্তর দেওয়াটা কিন্তু আমার কাজ না। হ্যাঁ, আমি ওনাকে যদি এখন প্রশ্ন করি যে জারা ঘাসে কত % প্রোটিন আছে, আর উনি যদি বলে জারা ঘাসে 18% প্রোটিন আছে, আমি যদি বলি এই যে প্রোটিন আছে এটা কোনো তথ্য আপনার কাছে আছে কিনা বা এটার কোনো ডকুমেন্ট আছে কিনা, উনি যদি বলে আছে, এরপর আর আমার কিছু বলার থাকে না। সো আমাকে যদি কেউ একজন বলে যে এই ঘাসে 25% প্রোটিন আছে, আমি তাকে বললাম এটা কোনো সাইন্টিফিক তথ্য বা কোনো ডকুমেন্ট আপনার কাছে আছে কিনা, আপনি বলেন আছে, এরপর আসলে আমার আর কিছু বলা থাকে না। কিন্তু আসলে বাংলাদেশের আবহাওয়া, বাংলাদেশের মাটি, বাংলাদেশের চাষবাস সিস্টেম প্রক্রিয়া সব কিছুর উপরে ডিপেন্ড করে বাংলাদেশে হয়তো 16% বা খুব বেশি হলে 18% পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে সর্বোচ্চ। হ্যাঁ, হয়তো 15-16 অ্যাভেলেবেল হচ্ছে, 14-15-16 এরকম অ্যাভেলেবেল হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো যুক্তিতর্কে না যাই, ব্যাপারটা হচ্ছে 25% সেই ঘাসে প্রোটিন না থাকুক, কিন্তু আপনি যদি ঘাস চাষ করেন আপনার খামারটা বেঁচে থাকবে। জি, আমরা প্রোটিনের বিষয়টা আমরা পরে বলি, কিন্তু আপনি যদি ঘাস থাকে, আপনি অন্ততপক্ষে দানাদার খাদ্যের যে দাম ওইটা থেকে আপনি কিছুটা হইলো অনেক রেহাই পাবেন। কারণ আসলে আপনি যত কথাই বলেন, সাইলেজও আপনাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে। আপনার 1 কেজি সাইলেজের টাকায় আপনি 15 কেজি ঘাস উৎপাদন করতে পারেন। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা যত কথাই বলেন, যত কিছুই বলেন, ওই যে ল্যাকটোজেন খাওয়ান, নান খাওয়ান আর সেমিলাক খাওয়ান, মায়ের দুধের বিকল্প কিছু নাই। হ্যাঁ, তা আপনার গরুর আপনি যাই খাওয়ান, ঘাসের বিকল্প কিছু নাই। কথায় আছে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে 12 মাস। দাদা আসলে আপনাকে জারা ঘাস নিয়ে প্রশ্ন করার মধ্যে খুব বেশি কিছু নাই। জারা ঘাস নতুন কোনো কনসেপ্ট মোটেই না। ডাক্তার জহির এই জারা ঘাস নিয়ে অনেক বিস্তারিত তথ্য দিয়েছে। বাংলাদেশে প্রচুর খামারি জারা ঘাস চাষ করতেছে। জারা ঘাস মানে সোজা কথা হচ্ছে এটা কোনো নতুন কনসেপ্ট না। হ্যাঁ, বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে যদি কোনো ঘাস, সেটা হচ্ছে জারা, সেকেন্ড হচ্ছে পাকচং, তাই না? এই দুইটা ঘাস। সো যারা বিকল্প কোনো ঘাস আসলে আদৌ বাংলাদেশে তৈরি হবে কিনা 2-4-5 বছরের মধ্যে তাও আমাদের জানা নাই। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত বেস্ট পারফরমেন্স জারা ঘাস। সো এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলারও কিছু নাই, আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো। তবে শেষ করার আগে যে এগুলো সব তথ্যই মানুষের জানা, যে লাগাইতে হবে কিভাবে, কয়দিন পরে প্রথমবার কাটতে হয়, হ্যাঁ, একবার কাটার পরে এর পরের বার কাটতে কতদিন সময় লাগে, কত বছর টানা এক কাটিং এ চলে, সবই মানুষ জানে। হ্যাঁ, এগুলো নিয়ে আর কথা বলার কিছু না। যারা জানেন না তারা কমেন্ট করেন বা আমাকে ফোন দিয়ে, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা ভিডিও শেষ করব। শেষ করার আগে আপনার যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। হ্যাঁ, যে দর্শকরা অবশ্যই আপনারা যারা খামার করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথমে ঘাসের চাষ করবেন। আর ঘাস ছাড়া আপনাদের বিকল্প কোনো কিছুই নাই, ঘাস অবশ্যই লাগবে। প্রথম ঘাস, দ্বিতীয় ঘাস, তৃতীয় ঘাস আপনারা আমার কাছ থেকে নেন বা অন্য যার কাছ থেকে নেন, আপনারা অবশ্যই আগে ঘাস চাষ করবেন, তারপরে খামার শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।